হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে একটা সোলারের ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটির মূল বিষয়টা হলো অল্টনের 460 ওয়াট প্যানেল দিয়ে কি চালানো হয়। অর্থাৎ আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন যে এই 460 ওয়াটের সেট আপ করতে কত টাকা লাগছে এবং কি ব্যবহার করা হয়েছে, এবং এই 460 ওয়াট প্যানেল থেকে একটা দোকানের মধ্যে কি চালানো হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং জেনে নিন। বন্ধুরা, এই প্যানেলটি চালের উপর লাগানোর কারণে আমি দেখাইতে পারতেছি না, আর যেহেতু এটা একটা বাজার, তো কোনো সাইড থেকেও প্যানেলটা দেখানো যাচ্ছে না, তাই আপনাদের এতক্ষণ এই কাভারটি দেখালাম। আর এটাই হলো অল্টনের 460 ওয়াটের ARC নামে অল্টনের প্যানেল। তো এই প্যানেলটা কেনা হয়েছে আপনার 28 টাকা ওয়াটে। আর অল্টনের প্যানেল 24 ভোল্টের প্যানেলগুলোর দাম একটু কম এবং 12 ভোল্টের দামগুলো একটু বেশি। বন্ধুরা, আপনারা দেখতেছেন এই প্যানেলটির জন্য বা এই সোলার সিস্টেমের জন্য আপনার 25 এম্পিয়ারের এমপিপিটি পাও এমআরের এমপিপিটি চার্জ কন্ট্রোলার কেনা হয়েছে। তো এটা ডিজিটাল, আপনার স্ক্রিনে আপনারা যেটা দেখতেছেন। তো এটার দাম অনেকটাই বেশি নিছে, 5750 টাকা নিছে। তো যেহেতু ফুল গরমের মধ্যে নেওয়া হয়েছে, এর জন্য দামটা বেশি নেওয়া হয়েছে। আর এই এই সোলার সিস্টেমটা যদিও মানে আপনার হাইব্রিড সিস্টেম না, কিন্তু এটা একটা 2000 ওয়াটের ইনভার্টার দিয়ে একটা ফ্যান চালানো এবং কিছু লাইট চালানো হইতেছে। আর লাইটগুলোর পাওয়ার অনেক বেশি, কোনোটা 40 থেকে 60 ওয়াট পর্যন্ত এখানে 3টা লাইট চলে। এই সেটআপের জন্য ব্যাটারি ব্যবহার করা হয়েছে পুরাতন ইজি বাইকের ব্যাটারি, যেগুলা 8 থেকে 9 হাজার টাকা, এক জায়গায় এর থেকেও কম। যদি এখন ব্যাটারির দাম কম, সেই জায়গা থেকে অনেক জায়গায় 7,000 টাকায় পাওয়া যায়। তো এই পুরাতন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই কারণে যে ওনার বাজেট কম ছিল। তো যারা, আর যে ইনভার্টার বলা হয়েছে, একটু আগে বলা হইলো যে 2000 ওয়াটের ইনভার্টার, এটা হলো জংফা ইনভার্টার। যদিও এটা কপি প্রোডাক্ট, আমাদের গ্রামের এক দোকান থেকে নেওয়া হয়েছে। এখানে ভালো মানের প্রোডাক্ট পাওয়া কঠিন। তো উনি কপি প্রোডাক্টই ব্যবহার করছে, 2200 টাকা নিছে। হয়তো আর 200-300 টাকা পড়লে ভালোটা পাওয়া যাইত। তো যাই হোক, উনি এটা দিয়েই এই যে আপনারা যে ফ্যান দেখতেছেন, এই ফ্যান চালাইতেছে, 3টা লাইট চালাইতেছে। তো ওনার সবচেয়ে বড় বিষয় হলো উনি আপনার চিন্তা করছিলেন যে এইগুলা দিয়ে, এই সোলার সিস্টেম দিয়ে উনি কারেন্ট একদম ব্যবহার করবেন না, যেহেতু উনি বাজারে থাকেন। আর বাজারে 10টা থেকে 11টার মধ্যেই বাজার বন্ধ হয়ে যায়। তো সেই জায়গা থেকে ওনার চিন্তা অনুযায়ী উনি সফল, কারণ ওনার 10-11টা পর্যন্ত এই ব্যাটারি এবং এই সোলার সিস্টেমে এই ফ্যান আর 3-4টা বাতি। তো যদিও এগুলা বাতিগুলা টিউবলাইট, বড় লাইটগুলা, এগুলো অনেক চার্জ কনজিউম করে, তো তবুও এই ব্যাটারিতে এতটুকু সময় ব্যাকআপ দেয়। তো এই যারা অল্প টাকায় এ ধরনের সোলার সিস্টেম করতে চান, মানে 2-1টা ফ্যান এসি সিস্টেম করতে চান, টাকা কম, কিন্তু একসাথে এতগুলো টাকা ব্যয় করার মতো সুযোগ বা ওর সমর্থ নাই, মানে একসাথে সবসময় সুযোগ হয় না। তো তাদের জন্য বলবো যে আপনারা কিছু জিনিস কম দামে নিয়ে আপনারা এভাবে কাজ করতে পারেন। তারপরে একটু সময় সুযোগ বুঝে টাকা বেশি হলে একটা করে পরিবর্তন করে নিতে পারেন। অন্তত সাময়িক সময়ের জন্য এই ধরনের সেটআপগুলো ব্যবহার করতে পারেন। হয়তো অনেকে বলবেন যে এইগুলা যদি পরে পরিবর্তন করতে হয়, তাহলে আগে যে কম টাকার জিনিসগুলো কেনা হলো সেটা নষ্ট হয়ে যাবে। তো আসলে একটা মানুষের চিন্তা ভাবনা এক রকম। কেননা কেউ মনে করেন যে 1 ঘন্টা কষ্টে থাকার থেকে 1000 টাকা খরচ করা তার কাছে উত্তম। আপনার আমার কাছে হয়তো কষ্ট থাকাটা সহজ মনে হতে পারে, কিন্তু কারো কাছে 1 ঘন্টা কষ্টে থাকা কঠিন। তো তাদের জন্য বলবো যে আপনারা চাইলে এরকম একটা পুরাতন ব্যাটারি, তারপর একটা ইনভার্টার, যেটা জংফা ইনভার্টার, চায়না ইনভার্টারগুলা কম টাকায় পাওয়া যায়, এগুলা। তারপরে আপনার একটা প্যানেল নিতে হবে ভালো, প্যানেলের তারও মোটামুটি ভালো নিতে হবে, এবং একটা কন্ট্রোলার একটা ভালো নিতে হবে। তো তারপরে সুযোগ বুঝে আপনি ব্যাটারিটা পরিবর্তন করে নিলেন, তারপরে একটা ভালো মানের ইনভার্টার, এই দুইটাই পরিবর্তন করলে আপনার মোটামুটি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই 460 ওয়াটের ওয়ালটন কোম্পানির। তো আসলে এটা ওয়ালটন কোম্পানির যদি বলা হয়, অনেকে হয়তো বিশ্বাস করবেন না। তো এটা ওয়ালটন কোম্পানি এগুলো কিস্তিতে দিয়ে থাকে। আমাদের
আমাদের এলাকায় অল্টনের শোরুম থেকে এগুলো নেওয়া হয়। তো এরা এগুলো